আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে এমন কিছু মসজিদ আছে যে মসজিদগুলোতে কিনা যদি আপনি নামাজ পড়েন তো কয়েক হাজার গুণ থেকে কয়েক লক্ষ গুণ পর্যন্ত সওয়াব হয়। এবং আল্লাহ তাআলা কিন্তু ওই মসজিদগুলোর বিষয়ে আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার বাহিরেও এমন কিছু মসজিদ আছে যে মসজিদগুলোর সাথে আল্লাহ রসুলের স্মৃতি জড়িত এবং সেই সাথে বিভিন্ন ধরনের ঘটনা বা বিভিন্ন ধরনের ইতিহাস ওই সমস্ত মসজিদগুলোর সাথে জড়িত। তাই আমরা যারা বিভিন্ন সময় মক্কা মদিনাতে যাব বা হজের সময় যাই বা হজ ছাড়া উমরার সময় যাই বা এমনিতেও যাই, তো আমরা চেষ্টা করব এই মসজিদগুলো দেখে আসার। কারণ যেহেতু এই মসজিদগুলোর সাথে আল্লাহ রসুলের বিভিন্ন স্মৃতি জড়িত আছে, তো এই মসজিদগুলোতে যাওয়ার মাধ্যমে আমাদের দিলের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত পয়দা হবে। তো আজকে আমরা এরকম গুরুত্বপূর্ণ কিছু মসজিদের বিষয়ে কথা বলবো এবং সেই সাথে জানবো যে কোন মসজিদে নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা কত গুণ সওয়াব দিবেন। তো নাম্বার ওয়ানই যদি বলি যে মসজিদুল হারাম, এই মসজিদুল হারামের নাম আসে সর্বপ্রথম। এটা হচ্ছে আসলে ইসলামের পবিত্রতম স্থান এবং যেখানে আসলে কাবা শরীফ অবস্থিত। দুই নম্বরে যদি বলি যে মসজিদে তানঈম বা মসজিদে আয়েশা যেটাকে বলা হয়, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে উমরাহর জন্য ইহরাম বেঁধেছিলেন। তো যার কারণে আমরা যারা হজ করার জন্য যাই তারাও কিন্তু এই মসজিদে আয়েশার থেকে কিন্তু ইহরাম বাঁধে। তো তিন নম্বরে যদি বলি যে মসজিদে জিন, কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিনদের একটি দল ইসলাম গ্রহণ করেছিলেন, যার কারণে এই মসজিদটাকে বলা হয় মসজিদে জিন। চার নম্বরে যদি বলি যে মসজিদে সাজারা, যেটা আরাফার দিকে যাওয়ার পথে অবস্থিত, হজের সময়ে এটা একটা গুরুত্বপূর্ণ স্টপেজ হিসেবেও কিন্তু কাজ করে। তাই আমরা যারা হজের সময় যাই তারা এই মসজিদে সাজারাতে কিন্তু দাঁড়ায়। পাঁচ নম্বরে যদি বলি যে মসজিদে খাউফ বা মিনার যে মসজিদ, যেটা মিনায় অবস্থিত, যেখানে আসলে বহু নবী নামাজ আদায় করছেন এবং সেই সাথে হজের সময় হাজিরাও কিন্তু এই জায়গায় নামাজ আদায় করেন। দেন ছয় নম্বর যদি বলি যে মসজিদের নামিরা বা নিমারা যেটাকে বলে, যেটা আরাফার ময়দানে অবস্থিত এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিদায় হজের সময় এই মসজিদ থেকে উনি খুতবা দিয়েছিলেন। তো যার কারণে এই মসজিদটাও কিন্তু অনেক বেশি উল্লেখযোগ্য এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরাফার ময়দানে যখন মানুষজন যায় তখন চেষ্টা করে যে এই মসজিদটা ঘুরে দেখে আসার, যদিও আসলে ওই টাইমটাতে প্রচুর ভিড় থাকে। তো সেই কারণে আসলে হজের পরবর্তী সময়ে বা হজের যে 5 দিন, সেই 5 দিনের পরবর্তী সময় যদি আপনি যান তো আপনি কিন্তু এই মসজিদটা দেখে আসতে পারেন। এর বাইরে যদি বলি যে মদিনার মধ্যে যে উল্লেখযোগ্য মসজিদগুলো আছে, তো তার মধ্যে নাম্বার ওয়ানই আসবে হচ্ছে মসজিদে নববী। কারণ এটা কিন্তু ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ, যেখানে আসলে আল্লাহ রসুলের রওজা অবস্থিত। তো যার কারণে আসলে যারা মদিনাতে যায় তারা তো আসলে প্রত্যেক ওয়াক্ত নামাজই মসজিদে নববীতে পড়ার চেষ্টা করে। তারপরে যদি বলি আসলে মসজিদে কুবা, যেটা কিনা আসলে ইসলামের প্রথম মসজিদ। হাদিসে আসে যে ব্যক্তি নিজ ঘর থেকে অজু করে কুবা মসজিদে এসে নামাজ পড়ে সে কিনা একটি ওমরার সোয়াব পায়। এটা কিন্তু আসলে তিরমিজি শরীফের একটা হাদিস। তো যার কারণে আমরা যারা মদিনাতে যাব তারা কিন্তু অবশ্যই কুবা মসজিদটাতে 2 রাকাত নামাজ হলেও পড়ে আসবো। তারপরে যদি বলি যে মসজিদে কিবলা তাইন, এই মসজিদে আসলে নামাজের সময় কিবলা পরিবর্তনের নির্দেশ আসে। এই মসজিদে যখন আল্লাহ রসুল নামাজ পড়েন তখন কিন্তু কিবলা পরিবর্তনের নির্দেশ আসে, যার কারণে এক নামাজে 2টা কিবলার ঘটনা ঘটে। তো এটা সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা আছে, সেটা হয়তো অন্য কোনো সময় করব, কিন্তু মসজিদে কিবলা তাইন আমরা অবশ্যই দেখে আসবো বা এই মসজিদে নামাজ পড়ে আসার চেষ্টা করব। তারপরে যদি বলি যে মসজিদে সাত সাত বা মসজিদে খন্দক যেটাকে বলে, যেটা খন্দকের যুদ্ধে সাহাবিদের অবস্থান ছিল যে মসজিদে। তো এখানে 7টি ছোট ছোট মসজিদ রয়েছে, যে কারণে এইটা কিন্তু ঐতিহাসিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মসজিদ। তার পরবর্তী যদি বলি যে মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে নামাজ পড়াতেন, এই মসজিদটা কিন্তু মসজিদে আবু বকর নামে পরিচিত। একইভাবে মসজিদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা নামেও কিন্তু একটা মসজিদ আছে। যে স্থানে উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেন সেই স্থানে কিন্তু এই মসজিদটা গড়ে উঠছে। একইভাবে যদি আরেকটা মসজিদের নাম বলি, যেটা হচ্ছে মসজিদে আল গামামা, এটা ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাত আদায়ের স্থান। এই জায়গায় ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাত আদায় হইতো, এর জন্য এটাকে মসজিদ আল গামামা বলে। দেন যদি আরেকটা মসজিদের নাম বলি, যেটা হচ্ছে মসজিদে আল ইজাবা। হাদিসে আসছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, যার 2টি দোয়াই কিন্তু কবুল হয়েছিল। তো এর কারণে আমরাও চেষ্টা করব যে মসজিদে আল ইজাবা এটাতে গিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের দিলের যে ইচ্ছা আছে সেই ইচ্ছা নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, বেশি থেকে বেশি দোয়া করব। তো এখন আপনাদেরকে বলবো যে আসলে কোন মসজিদে নামাজ পড়ার দ্বারা কত গুণ সোয়াবের ওয়াদা আল্লাহ তালা আমাদের সাথে করছেন বা আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে কোন মসজিদে নামাজ পড়ার দ্বারা কত গুণ সোয়াব হবে। এর মধ্যে যদি একদম নাম্বার ওয়ানে বলি সেটা হচ্ছে মসজিদুল হারাম বা যেটা মক্কায় অবস্থিত, কাবা শরীফ যেখানে অবস্থিত। তো এখানে কিন্তু নামাজ পড়ার দ্বারা
1,00,000 গুণ সওয়াব হবে। তার মানে হচ্ছে যে আপনি যদি এলাকায় দেশে থেকে কোনো মসজিদে নামাজ পড়লে যে সওয়াব হবে তার থেকে 1,00,000 গুণ সওয়াব হবে কিন্তু আমরা মসজিদুল হারামে যদি নামাজ পড়ি। তো যার কারণে আমরা মক্কাতে যতদিন থাকবো চেষ্টা করব বেশি থেকে বেশি নফল বা ফরজ নামাজগুলো তো অবশ্যই তাহাজ্জুদের সময় বা বিভিন্ন সময় মসজিদুল হারামে নামাজ আদায় করা, কারণ এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মসজিদে মানে মসজিদুল হারামে একবার নামাজ পড়া অন্য কোথাও 1,00,000 নামাজের চেয়েও উত্তম। এটা কিন্তু ইবনে মাজাহ শরীফের একটা হাদিস, কম বেশি এরকম। তো যার কারণে আমরা যখন মসজিদুল হারামে থাকবো চেষ্টা করব বেশি থেকে বেশি নামাজ আদায় করার, অর্থাৎ এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়লে কিন্তু আপনি যদি অন্য কোথাও 2 রাকাত নামাজ পড়তেন যে সওয়াব পেতেন তার থেকে 1,00,000 গুণ বেশি নামাজের বেশি সওয়াব পাবেন। একইভাবে মসজিদুল হারাম কিন্তু আসলে শুধু যে নামাজের স্থান এরকম না, বরং এটা কিন্তু ইসলামের একটা কেন্দ্রবিন্দুও। কারণ এখানে যেহেতু আসলে কাবা শরীফ অবস্থিত, পুরা বিশ্বের মুসলমান কিন্তু এইদিকে মুখ করে নামাজ পড়ে। তো সেই ক্ষেত্রে আসলে আল্লাহ তাআলার ঘর এই জায়গায়, তো আমরা এই জায়গাটাতে বেশি থেকে বেশি সময় দেওয়ার চেষ্টা করব। 2 নম্বরে যদি বলি যে মসজিদে নববী যেটা মদিনায় অবস্থিত, এই জায়গায় আপনি নামাজ পড়ার দ্বারা কিন্তু 1000 গুণ সওয়াব পাওয়া যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাদিসে মোটামুটি এরকম, আমার এই মসজিদে মানে মসজিদে নববীতে যদি কেউ একবার নামাজ পড়া অন্য কোথাও 1000 নামাজের চেয়ে উত্তম। তবে মসজিদুল হারাম ব্যতীত অন্য কোথাও নামাজ পড়ার থেকে যদি আপনি মসজিদ নববীতে নামাজ পড়েন সেটা কি 1000 গুণ নামাজের চাইতেও কিন্তু উত্তম। এটা কিন্তু সহিহ বুখারীর একটা হাদিস এবং সহিহ মুসলিমেও আসছে মোটামুটি এরকম। অর্থাৎ আপনি যদি মদিনায় 2 রাকাত নামাজ পড়েন তবে তার সওয়াব হবে 2000 রাকাতের সমান। এই মসজিদে রয়েছে রওজা মুবারক, আল্লাহ রাসূলের রওজা মুবারক এই জায়গায় আছে। তো আমরা তো আসলে যখন মদিনাতে থাকবো দেখা যাবে যে আমাদের প্রত্যেক ওয়াক্ত নামাজই ওই জায়গায় পড়া হবে। সেই সাথে চেষ্টা করব বেশি থেকে বেশি নফল নামাজও পড়া। এই ফজিলতগুলো আসলে কেন এত যে বেশি ফজিলত মক্কাতে মসজিদুল হারামে বা মদিনাতে মসজিদে নববীতে নামাজ পড়া এত ফজিলত? কারণ হচ্ছে আসলে আল্লাহ তাআলা এই 2 শহরকে কিন্তু আল্লাহ তাআলা নিজ হাতে পবিত্র করছেন। এটা একটা বিষয়। এবং আরেকটা যেটা বিষয় যেটা হচ্ছে যে এক জায়গায় কাবা শরীফ অবস্থিত এবং আরেক জায়গায় রওজা মুবারক অবস্থিত। যার কারণে আসলে এখানে নামাজ পড়া যে শুধু একটা আমল তা না, বরং আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের ঘনিষ্ঠতা অর্জন করারও একটা উপলক্ষ কিন্তু হচ্ছে এই মসজিদগুলোতে নামাজ পড়া। তো যার কারণে আমরা যারা মক্কা মদিনায় যেতে পারছি এটা তো একটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, যা আমরা চেষ্টা করব যে এই মসজিদগুলোতে বেশি থেকে বেশি নামাজ আদায় করা এবং হজ এবং ওমরা যেগুলো আমরা করব, হজ করব এবং ওমরা যেগুলো করব সেগুলোর পরবর্তীতে নামাজ পড়বই, তার বাহিরে যখনই সময় পাবো যতটুকু শরীরের কোলায়, যতটুকু শরীরের শক্তি দেয় আল্লাহ তাআলা, চেষ্টা করবো এই মসজিদগুলোতে বেশি থেকে বেশি নামাজ পড়া। এবং সেই সাথে আমরা যারা এখন পর্যন্ত ওই জায়গায় যেতে পারি নাই, তো তাদের দিলের মধ্যেও একটা আকাঙ্ক্ষা চাহিদা এরকম থাকা যেন আমরা ওই জায়গাগুলোতে যেতে পারি এবং বেশি থেকে বেশি নামাজ ওই জায়গায় আদায় করতে পারি। তো আমরা যারা কথাগুলো শুনতেছি, আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন, যাতে আমরা এই যে বিরাট সোয়াবের ওয়াদা আল্লাহ তালা করছেন, আল্লাহ রসুল করছেন, এই বিরাট সোয়াবের অধিকারী যেন আমরা প্রত্যেকেই হইতে পারি। এবং যারা আমরা এই বছর হজে গেছি তারা যেন সুস্থ শরীর নিয়ে ফিরে আসতে পারি এবং এই মসজিদগুলোতে বেশি থেকে বেশি নামাজ পড়তে পারি। এবং সেই সাথে যারা হজে যেতে পারি নাই তারাও নিয়ত করি ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা ওই জায়গায় যাব এবং এই মসজিদগুলোতে গিয়ে বেশি থেকে বেশি নামাজ আদায় করব। তো আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে ওই মসজিদগুলোতে বেশি থেকে বেশি নামাজ আদায় করার জন্য কবুল করেন। আর আমার এই চ্যানেলে এরকম হজ সম্পর্কিত বা বিভিন্ন আমল সম্পর্কিত কোনো মাসলা মাসাইল না, জাস্ট কোনো সাধারণ কিছু ভিডিও দেওয়া আছে, যদি সময় পান ওইগুলো দেখতে পারেন, আশা করি কাজে আসবে। এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।